ভাই সাহেব কি এসব কি? সমুদ্র এমন একটি জায়গা যেখানে গেলে মনের যত টেনশন চাপ যাই থাকুক না কেন সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সমুদ্রের ঝড়ো নোনা বাতাস মনটাকে একেবারে হালকা ফ্রেশ করে দেয়। আর আজকের ভিডিও সেই পুরনো দীঘা বিচকে নিয়ে আমার গল্প। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন আমি যাচ্ছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা। তো ওল্ড দীঘা বৃত্তান্ত তোমাদেরকে জানাবো সব কিছু, তো সঙ্গে থাকো। তো এখন আমরা অটোতে উঠলাম, তো অটোয় করে এখন যাচ্ছি ওল্ড দীঘা। তো আমাদের অবশ্যই গাড়ি আছে, কিন্তু সেই গাড়ি নিয়ে যাচ্ছি না, অটোয় করে যাচ্ছি এখন। এখানকার যে গাড়ি ঘোড়া আছে সেগুলোতে না চাপলে কি হয়, তো সেই জন্য এখানকার অটো নিয়ে এখন যাচ্ছি আমরা ওল্ড দীঘা। তো ওখানে গিয়ে ওখানকার মানে কি কন্ডিশন আছে, আগে যে মেন দীঘা ছিল ওটা, সেই সবগুলা জানবো, সেই সবগুলো দেখবো। তার জন্য এখন ওল্ড দীঘা যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো। আর আমরা এখন মেন রোডে উঠে পড়েছি, 116 নম্বর রাজ্য সড়কে। তো এটা হচ্ছে 116 নম্বর রাজ্য সড়ক, মেন রোড এটা। তো চলো এখন যাই এদিকে। তো দেখতেই পাচ্ছ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ লেখাই আছে। তো এই রাস্তার সিনটুকু পুরো নেওয়ার জন্য কিন্তু আমি ক্যামেরাটা অন করলাম। আমরা যখন সকালবেলায় আসলাম এদিকে, তো রাস্তার সিনটা কিন্তু সেই লাগছিল। তো তখন কিন্তু আমি সেরকম শ্যুট করতে পারিনি, তার জন্য এখন বিকেলবেলা, তো সেই জন্য শ্যুটটা করছি। তো রাস্তাটা কিন্তু সেরা লাগছে, সেরা। আর মানুষজনের ভিড়ভাড়টা তো আছেই, জানো দীঘা মানে মানুষজনের ভিড়ভাড়টা হবে। আর এখানকার যে জগন্নাথ মন্দিরটা আছে, সেই জগন্নাথ মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সামনে দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দির, আর ওই যে জগন্নাথ মন্দিরের গেট, ওটা মেন গেট, মানে এটা এন্ট্রি হয়ে গেল, যে নিউ দীঘার এন্ট্রি হয়ে গেল ওই গেটটা। তো এই হচ্ছে মন্দির, জগন্নাথ মন্দির। তো এখানে দেখি সন্ধ্যার দিকে একবার ভিজিট করার চেষ্টা করব। তো দেখা যাক, যদি সময় পাই অবশ্যই করব, চেষ্টা করব। তো এই রাস্তাটা কিন্তু পুরোটাই আমি শ্যুট করব, কোনো স্কিপ টিপ করব না, কারণ রাস্তাটা আমাকে কিন্তু সকালবেলায় খুব সুন্দর লেগেছে, সেই জন্য এখন আমি শ্যুট করছি। সকালবেলা একটু ঘুম ঘুম ভাবছিল, সেই জন্য শ্যুট করতে পারিনি, সেই জন্য। আর এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেট, 6 নম্বর গেট। এদিক দিয়ে ঢোকা যায়, আরও 5টা গেট আছে এখানে। তো দেখি, চলো তোমাদেরকে ওল্ড দীঘায় কি কি দেখাতে পারি, তো সেইগুলা দেখার জন্য তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে জুড়ে থাকবে। কিন্তু এদিকে একটা জিনিস কি, নেচার, দুধারি গাছ, তো এইগুলো হচ্ছে এদিকে নেচার। তো খুব সুন্দর লাগছে, দেখো তোমরা যে রাস্তার মিডিল দিয়ে রাস্তা, দুধারি গাছ, আর অনেক পুরনো পুরনো গাছও আছে এদিকে। তো এইগুলো হচ্ছে সত্যি খুব সুন্দর লাগে, মানে এটা হচ্ছে নেচার, প্রকৃতি। আর মেন কথা হচ্ছে আগেই মানে আমরা যখন আসছিলাম সকালবেলায়, তখনই লেখা ছিল প্রাকৃতিক সৌন্দর্যকে বজায় রাখো। তো এইরকম মানে বোর্ডে লেখাই ছিল, তো সেই জন্য। আর গতকালকে একটু ঝড়ো বৃষ্টি হয়েছে এদিকে, তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গাছপালা ভেঙে গেছে। তাছাড়া রাস্তাতেও দেখলাম অনেক গাছপালা পড়ে আছে, আমরা আসার সময়তেই দেখলাম। তো এক জায়গাতে আমরা দাঁড়িয়েও ছিলাম, মানে গাছ পড়েছিল রাস্তায়, সেই জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো যাই হোক, নেচার শেষ। তো আমি এখন একদম ওল্ড দীঘাতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘা মার্কেট। তো সামনে আরেকটু আমাদেরকে যেতে হবে, কিন্তু এটা ওল্ড দীঘাতে পড়ছে এই মার্কেটটা পুরোটা। তো আমাদেরকে এখনও যে বিচ আছে, ওল্ড দীঘা বিচ, তো ওটা দেখার জন্য এখনও আমাদেরকে সামনের দিকে যেতে হবে। তো এদিকে কিন্তু সব থেকে বেটার জিনিস আমাকে খুব ভালো লাগলো যে পুলিশ, ডাব্লিউবি পুলিশ কিন্তু খুব সহযোগিতা করছে।
আর আমাদেরকে এইখানে নামিয়ে দেবে অটোতে। তো এদিকে যেতে হবে আমাদেরকে এখন। গাড়ি যেতে দেবে না? ও, ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, গাড়ি আমাদের এখান থেকে আটকিয়ে দিল। তো এদিকটা হচ্ছে, এই এরিয়াটা পুরোটাই হচ্ছে ওল্ড দীঘা। তো আমাদেরকে বিচ যেতে হলে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে এখন যেতে হবে, একটু সামান্য একটু হেঁটে যেতে হবে। তো যাই হোক, এটাও কিন্তু বেশ জমজমাট, কিন্তু আমাদেরকে অনেকজন বলে যে ওল্ড দীঘার থেকে নিউ দীঘাটা ভালো। অবশ্যই ভালো হবে, নিউ দীঘা যেহেতু বানিয়েছে সেহেতু নিউ দীঘা ভালো হবেই। কিন্তু মেন কথা হচ্ছে, যেটা ওল্ড দীঘা ওটা কিন্তু মেন দীঘা ছিল আগেকার মেন দীঘা। তো তাকেও অবশ্যই সরকার খেয়াল রেখেছে, তো সেও অবশ্যই ভালো হবে। তো এখানে কিন্তু একটা জিনিস আমি সব থেকে বেটার দেখলাম, খাওয়া দাওয়া, হোটেল ফোটেল এসবের কোনো কমতি নেই, মানে প্রচুর হোটেল টোটেল আছে। তো এইসবের কোনো কমতি নেই এখানে। আর সমস্ত রকমের দোকান পাশা সব কিছুই আছে, মানে কোনোটার জন্য হয়রানি হতে হবে না। আবার বাস সার্ভিস, অটো সার্ভিস, টুকটুকি সার্ভিস সব কিছুই আছে এখানে। তো চলো ওল্ড দীঘাতে নিয়ে যাই তোমাদেরকে, তারপর আবার কথা বলছি। ওল্ড দীঘাতে যেসব হোটেলগুলো পাওয়া যায়, যে রাস্তার ধারে হোটেলগুলো পাওয়া যায়, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এখানে এখন এই যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, এই 3টি দিনে কিন্তু বাজেট একটু বেশি থাকে। আর এক্সট্রা যে 4 দিন আছে, সেই 4 দিনে কিন্তু বাজেটটা কম থেকে 1000-এর আশপাশে হয়ে যায়, আর এখন 2000-এর আশপাশে। তো সেই হোটেলগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এদিকে পুরো যে দেখতে পাচ্ছ, যত দূর চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত কিন্তু এদিকে হোটেল আছে। তো তোমরা বার্গেনিং করে নেবে হোটেলে ঢুকে, যে যেমন বার্গেনিং পারবে করে নেবে। তো সব রকমের ব্যবস্থা আছে। আর এদিকে কিন্তু খাবার হোটেলেরও অভাব নেই, ম্যাক্সিমাম খাবার হোটেলও আছে। তো আরও ভিতরের দিকে যাচ্ছি এখন। ওল্ড দীঘার ভিতরে আমি এখনো যাইনি, আরও ভিতরের দিকে যাচ্ছি। তো ওখানে 2তল, 3তল, 4তল বহু রকমের রুম আছে। তো সেই রুম যেমন বার্গেনিং করে নিতে পারবে সেরকমভাবে পাওয়া যাবে। সিঙ্গেল থেকে স্টার্ট করে 5জন 6জন পর্যন্ত কিন্তু একটা রুমে থাকা যাবে, সেরকম ব্যবস্থাও করা আছে। যেমন আমাদের রুমটা 5জন থাকার মতো রুম। তো আমাদের সঙ্গে যেহেতু 2500 টাকা নিয়েছে, প্লাস সব কিছুই দিচ্ছে কিন্তু খাবারটা বাদে। এবার সিঙ্গেল হলে ওখানে খাবারটা অ্যাড হয়, আর এখানে 5জন থাকলে অ্যাডটা হয় না। তো যাই হোক, এদিকে তোমাদেরকে দেখাচ্ছি। আর মেন বিচের দিকে যখন যাব সেটাও তোমাদেরকে দেখাবো। এখন জাস্ট হোটেলগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক কিছু হোটেল আছে, হোটেল আশীর্বাদ, হোটেল আরতি, লজ, এরকমভাবে অনেক, অমিত লজ, এরকমভাবে অনেক হোটেল আছে। তো চলো আরও সামনে যাই, সামনে গিয়ে দেখি যে কি সিচুয়েশান আছে, তারপরে বিচের দিকে যাব সন্ধ্যার দিকে। হলিডে দিনগুলোতে হোটেলের বাজেট একটু বেশি থাকে, ম্যাক্সিমাম 500 থেকে 600 টাকা বেশি থাকে এমনি দিনের থেকে। আর বাদ বাকি যা দিন আছে সেই সব দিনে কিন্তু 1000-1200 টাকা হোটেল পাওয়া যায়। আর যখন বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই 3টে দিন আসে, তখন হোটেলের রেটটা বেড়ে যায়, 600-700 টাকা বেড়ে যায়। আর এখন আমরা যে রোডটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে শিবালয় রোড, ওল্ড দীঘাতে শিবালয় রোড। তো এখানে একটা জলের ট্যাঙ্কিও আছে। তো এখন সামনের দিকে যাচ্ছি, দেখি সামনে কি আছে সেটা দেখার জন্যই যাচ্ছি। তো এখনো অনেক কিছু দেখার বাকি আছে, যেমন ওল্ড দীঘায় সি বিচটা এখনো দেখিনি আমরা, তো সেখানেও যাব। তো এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘা যে বিচ আছে সেই বিচের সামনে বিচ। তো এটা শিবালি রোড। তো সামনে বিচে এখন যাচ্ছি। তো চলো বিচের ভিউটা তোমাদেরকে দেখাই। আর এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, সে ওয়াচ টাওয়ারটাও দেখাবো। তো এখানে বাচ্চাদের খেলনার গাড়িও আছে, বাচ্চাদেরকে ঘোরায়। আর এই হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। তো ওখানে মানে খাওয়া দাওয়ার আইটেম আছে, হোটেল টাইপের একটা। আর এই হচ্ছে বিচ। বিচে দুপুরের দিকে জলটা ঘোলা ছিল, কিন্তু এখন জল পুরো শান্ত। আর এই যে ঘোড়াগুলো দেখছো, এগুলো সাফারি করার জন্য ঘোড়া, ওইগুলো সাফারির জন্য। Head north on Shivali Road, then make a U-turn at Sea Beach Road. আর এই হচ্ছে ওল্ড দীঘার বিচ। কোন দিকে বসবা?
চলো। তো এখনো জোয়ার ভাটা চলছে এখনো। তো এখনো জোয়ার আসেনি, জোয়ার আসবে কিছুক্ষণ পর, আস্তে আস্তে উঠছে। তো অনেকটা নিচে জল ছিল, কিন্তু অনেকটা কাছে চলে এসছে। তো এরকমভাবে আস্তে আস্তে আরও জল উঠবে, উঠে এগুলো লোড হয়ে যাবে। তো এখন আবার শুরু হয়ে গেছে জোয়ার। এতক্ষণ ভাটা ছিল, বিকেল 4টে পর্যন্ত ভাটা ছিল। তা এ হচ্ছে ওল্ড দীঘা। আর আরেকটা কি বলতো, বিকেলবেলায় মানে জলের স্রোতটা একটু বেশি লাগছে, মানে প্রচুর জলের স্রোত, প্রচুর। আর এদিকে সানসেট হচ্ছে সব কিছু। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ ভিউয়ের মজা নেওয়া হয়। আর হোটেলে তো আগে ভিডিওতে তোমাদেরকে অনেকই বলেছি। আর এই হচ্ছে এখানকার সিন। তো আমি আরও নিচের দিকে যাব, তারপরে নিচ থেকে তোমাদেরকে জলের যে গর্জনটা সেটা শোনাবো। আর ওই একটা দূরে বোট যাচ্ছে। সত্যি কথা বলতে এসব সিন দেখার মতো সিন। আর আমি এর আগে তোমাদেরকে আগেই বলেছি, এর আগে আমি কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম আসলাম। তো সত্যি দেখার মতো সিন। তো এখান থেকে যেতে মন চাইছে না, তো কী করবো, সন্ধ্যা লেগে গেলে যেতেই হবে। আর এমনিতে জোয়ার চলে আসলে, এখন জোয়ার যেহেতু আস্তে আস্তে আসছে, যখন ফুল জোয়ার চলে আসবে তখন ধরো আরও স্রোত বাড়বে, আরও মানে জল বেশি ছিটাবে, তখন শরীর ভিজে যাবে। তো সেই জন্য তখন সরে যেতে হবে। তো এই হচ্ছে ওল্ড দীঘার সিন। তোমাদেরকে বলেছিলাম যে স্লিপ মারছে নাকি ভাই, তোমাদেরকে বলেছিলাম যে আরও ক্লোজে যাব, ক্লোজে গিয়ে দেখাবো আর সাউন্ডটা শোনাবো। তো আমি ফুল ক্লোজে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, ফুল একদম একদম কি বলবো, সেই লাগছে, রোমান্টিক লাগছে। রোমান্টিকের যে ঢেউগুলো আসছে, একদম রোমান্টিক সিন লাগছে। তো এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, যেহেতু জোয়ার শুরু হয়ে গেছে, যখন তখন জল বেড়ে যেতে পারে। তো সেই জন্য এখান থেকে সরে যেতে হবে। আর এই হচ্ছে আরও ক্লোজের সিন, কিন্তু সত্যি সেরা লাগছে, সেরা। সত্যি বলতে গেলে এখানে ধরো অনেকটা রিস্ক নিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি, কারণ যে জলের স্রোত, যে ঢেউ তোমরা দেখতে পাচ্ছ, যখন তখন আমাকে ভিজিয়ে দিতে পারে। তো তাও আমি রিস্ক নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। তো এই স্রোতটা দেখানোর জন্যই এখানে আসলাম। তোমাদেরকে আমি আগেই বললাম যে স্রোত দেখানোর জন্যই আসবো। তো কীরকম জলের স্রোত তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমি আর ভিডিও বড় করছি না, আমি ভিডিও এখানে এন্ড করছি। তো ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।